বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেলায়েত হোসেন, চিফ ইনস্ট্রাক্টর ট্যাগ, সিরামিক টেকনোলজি, দ্বিতীয় পর্ব। আজকের বিষয় সিরামিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 2, বিষয় কোড ৬৭/৬২১। আজকের অধ্যায় কর্নিশ স্টোন। এই অধ্যায়ে আমরা যা যা জানতে পারবো: কর্নিশ স্টোনের পরিচিতি, কর্নিশ স্টোনের ধর্মাবলী, কর্নিশ স্টোনের রাসায়নিক বিশ্লেষণ, কর্নিশ স্টোনের ব্যবহার এবং কর্নিশ স্টোনের কার্যাবলী। কর্নিশ স্টোনের পরিচিতি। কর্নিশ স্টোন এক প্রকার দুর্বল ফ্লাক্স, একে চায়না স্টোন বা কর্নেওয়াল স্টোনও বলা হয়। তো ইংল্যান্ডে এটাকে চায়না স্টোন বলা হয়। ইহা কেওলিনাইজড পটাশ বা সোডা ফেলসপারের শিলার অংশ, অর্থাৎ কেওলিনাইজেশন প্রক্রিয়ায় এই কর্নিশ স্টোন সৃষ্টি হয়। এতে কোয়ার্টজ, কেওলিন, মাইকা, অল্প পরিমাণে টোপাস, অ্যাপাটাইট, আয়রন, ফেলসপারের বিদ্যমান থাকে। রাসায়নিক আয়রনযুক্ত কর্নিশ স্টোনকে শেল স্টোনও বলা হয়। এটা ফেলসপার সমগোত্রীয় কাঁচামাল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই কর্নিশ স্টোন পাওয়া যায়। কর্নিশ স্টোনগুলা চায়না, রাশিয়া, আমেরিকা যুক্তরাজ্য প্রভৃতি দেশে পাওয়া যায়। এই কর্নিশ স্টোন যেসব অঞ্চলে পটাশ বা সোডা ফেলসপার কম পাওয়া যায় সেসব অঞ্চলে এই কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। বিভিন্ন তাপমাত্রায় কেওলিনাইজেশন এবং ফেলসপারের মানের উপর ভিত্তি করে কর্নিশ স্টোনকে 4 ভাগে ভাগ করা হয়েছে: হার্ড পার্পল, মাইট পার্পল এবং হার্ড হোয়াইট বা ড্রাই হোয়াইট এবং মাইল্ড হোয়াইট বা বাফ স্টোন। কর্নিশ স্টোন কখনো গ্রানাইট অপেক্ষা নরম। ইহা নির্ভর করে রিওলজিক্যাল তাপমাত্রার ক্রমের উপর ভিত্তি করে। কর্নিশ স্টোনের সংজ্ঞা: কেওলিনাইজেশন প্রক্রিয়ায় উৎপন্ন ফেলসপার, কোয়ার্টজ, মাইকা, কেওলিন, টোপাস এবং ক্লোরিন যুক্ত আগ্নেয় শিলাকে কর্নিশ স্টোন বলে। এই কর্নিশ স্টোন অপদ্রব্য বেশি থাকায় এটা ব্যবহারে কম পছন্দ করা হয়, যাতে যেসব অঞ্চলে কর্নিশ ফেলসপার বা সোডা ফেলসপার বা পটাশ ফেলসপার বা নেফেলিন সায়ানাইড পাওয়া যায় না, সেসব অঞ্চলে কর্নিশ স্টোন ব্যবহার করা। কর্নিশ স্টোন ব্যবহারের সময় এটা প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হয়। তো কর্নিশ স্টোনের কিছু সুবিধা আছে। কর্নিশ স্টোন এটা সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যা ফ্লাক্সিং হিসাবে কাজ করে। যে সমস্ত কর্নিশ স্টোনে সোডিয়ামের পরিমাণ বেশি, সেই সমস্ত কর্নিশ স্টোনগুলা বেশি ফ্লাক্সযুক্ত এবং এটা ব্যবহারের সুবিধা বেশি। কর্নিশ স্টোনের নিজস্ব ফর্মুলা নাই বা রাসায়নিক সংকেত নাই। তো এর মধ্যে সিলিকা, অ্যালুমিনা এবং সোডিয়াম, পটাশিয়াম বেশি বিদ্যমান থাকে। তা এটা একটা যৌগিক যুক্ত কাঁচামাল, এই জন্য এটার
নির্দিষ্ট কোনো সংকেত নাই। তো কর্নিশ স্টোনের ধর্মাবলী। কর্নিশ স্টোন বিভিন্ন প্রকারের হয়, পূর্বে আলোচনা করেছে 4 প্রকার। এই 4 প্রকারের ভিত্তিতে বিভিন্ন বৈশিষ্ট্য এবং ধর্মাবলী আছে। নিম্নে আমরা একটা কর্নিশ স্টোনের ধর্মাবলী, ভৌতিক ধর্মাবলী ব্যাখ্যা করলাম। কর্নিশ স্টোনের গঠন। কর্নিশ স্টোন এক প্রকার সেকেন্ডারি আগ্নেয় শিলা। সেকেন্ডারি যা পরিবর্তিত হইয়া শিলা গঠন করছে, এটা আগ্নেয় শিলা পরিবর্তিত হইয়া যে শিলা গঠন করে এগুলো হচ্ছে সেকেন্ডারি শিলা। সেকেন্ডারি শিলাগুলো একটু গঠনে এবং প্রাইমারি শিলার থেকে নরম থাকে এবং ব্যবহারে সুবিধা বেশি। এর গঠন সরভুজাকৃতির। এটা গঠন সরভুজাকৃতির। যেমন পটাশ ফেলসপার এটা স্তরে স্তরে গঠিত, কিন্তু সোডা ফেলসপার স্তরবিহীন। কিন্তু কর্নিশ স্টোন এটা হার্ড ম্যাটেরিয়াল হিসাবে লাইমস্টোন বা ডলোমাইট এর গঠন প্রকৃতির হয়, তাই এর গঠন হয়েছে সরভুজাকৃতির। বর্ণ। কর্নিশ স্টোনের বর্ণ নির্ভর করে এর উপস্থিতি খনিজ পদার্থের উপর। তো খনিজ পদার্থ হিসেবে কর্নিশ স্টোনে অপদ্রব্য বেশি থাকে, মাইকা, ক্লোরিন, তারপরে ক্লোরিন, সোডিয়াম এবং ক্যালসিয়াম, লাইম বেশি সংযুক্ত থাকে এবং টোপাসও থাকে। এজন্য এর বর্ণ উপস্থিত খনিজ পদার্থ, বিশেষ করে টোপাস, ক্লোরিন এবং লিথিয়াম, এই সমস্ত উপাদানের উপর নির্ভর করে। তবে এর বর্ণহীন সাদা, অনেক হলদে, লালচে, ধূসর, বাদামি এবং কালো বর্ণের হয়ে থাকে। অর্থাৎ লালচে বর্ণের হয় যদি পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, সাদা বর্ণের হয় যদি এর মধ্যে সোডার পরিমাণ বেশি থাকে, আর কালো বর্ণের হয় যদি এতে অপদ্রব্য হিসেবে ক্যালসিয়াম বেশি থাকে। অর্থাৎ বর্ণ নির্ভর করে উপস্থিত অপদ্রব্যের পরিমাণের উপর ভিত্তি করে। অপদ্রব্য কম হইলে কর্নিশ স্টোনের বর্ণগুলা বর্ণহীন সাদা হয়। আপেক্ষিক গুরুত্ব। কর্নিশ স্টোনের আপেক্ষিক গুরুত্ব 2.8 থেকে 3.1 পর্যন্ত হয়। কর্নিশ স্টোন একটি ডেন্স র মেটেরিয়াল, যার কম্প্যাক্টনেস বেশি, এর আপেক্ষিক গুরুত্ব বেশি হয়। এই জন্য এর ঘনত্ব অন্যান্য কাঁচামালের, বিশেষ করে ফেলসপারের চেয়েও বেশি। এর ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.8 থেকে 3.1 পর্যন্ত হয়ে থাকে। কঠিনতা। কর্নিশ স্টোন ফেলসপার অপেক্ষা কম শক্ত খনিজ পদার্থ, কিন্তু এর শক্ততা হচ্ছে 3.5 থেকে 4 পর্যন্ত হয়ে থাকে। এর শক্ততা নির্ভর করে এর কম্প্যাক্টনেস, এর ডেন্সিটির উপর। এই শক্ততা নির্ণয় করা হয় মোস স্কেলে, এই জন্য এর এককটা মোস ব্যবহার করে। এর হার্ডনেস বা শক্ততা হচ্ছে 3.5 থেকে 4 পর্যন্ত হয়। গলনাঙ্ক। গলনাঙ্ক হচ্ছে কোনো কাঁচামালের কত তাপমাত্রায় এটা গলে। এর সীমা হয়েছে, কর্নিশ স্টোনের সীমা হয়েছে 1350 ডিগ্রি সেন্টিগ্রেড হইতে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য এর তাপমাত্রা বেশি, গলনাঙ্ক বেশি। কিন্তু গলনাঙ্ক বেশি হওয়ায় এই কর্নিশ স্টোন কম ব্যবহার করা হয়, যেহেতু গলনাঙ্ক বেশি। কিন্তু এটা আবার ব্যবহার করলে এটার হার্ডনেস বৃদ্ধি হয়। যে সমস্ত প্রোডাক্ট উচ্চ তাপমাত্রায় তৈরি, বিশেষ করে ইলেকট্রিক্যাল পোর্সিলিন বা হার্ড পোর্সিলিন তৈরিতে এই কর্নিশ স্টোন ব্যবহার করা যায়, যেহেতু এর গলনাঙ্ক বেশি।
গলনাঙ্কটা কাঁচামালের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই গলনাঙ্ক বেশি হলে তাপমাত্রা বেশি লাগে, উৎপাদন খরচ বেশি হয়। উৎপাদন খরচ বেশি হলে প্রোডাক্টের কস্টিং বাড়ে। কস্টিং কমানোর জন্য কম তাপমাত্রার বা কম গলনাঙ্ক সম্পন্ন কাঁচামাল সিরামিকে বেশি জনপ্রিয়। তবে যে সমস্ত প্রোডাক্ট বেশি তাপমাত্রায় উৎপাদন করা দরকার সে সমস্ত কাঁচামালের ক্ষেত্রে এই কর্নিশ স্টোন বেশি ব্যবহার করা হয়। তাপীয় ক্ষতি। তাপীয় ক্ষতি মানে তাপ দিলে এর যে এই পরিমাণ উদায়ী পদার্থ এবং জলীয় পদার্থ বা কার্বন জাতীয় পদার্থ অপসারিত হয়, তাইলে তাপীয় ক্ষতি মানে এটার লসনিং বিষয়। তাপের ফলে যেই পরিমাণ ওজন বা তার হার অপসারিত হয় এটা হচ্ছে তাপীয় ক্ষতি। কর্নিশ স্টোনের তাপীয় ক্ষতির পরিমাণ খুব কম, তবে এর সীমা 3 থেকে 5% হয়। অর্থাৎ অন্যান্য কাঁচামালে ক্লে বা অন্যান্য কাঁচামালের দেখা যায় যে লসন ইগনিশন 12%-এর বেশি, লাইম স্টোনের 44%। এই হিসাবে এর তাপীয় ক্ষতি বা লসন ইগনিশন কম, মানে এটার ওয়েস্টেজ কম হয়। এর লসন এই সীমা 3 থেকে 5% পর্যন্ত হয়ে থাকে। পোরোসিটি, অর্থাৎ 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কর্নিশ স্টোনের পোরোসিটি 4 থেকে 6%। অর্থাৎ কর্নিশ স্টোন ব্যবহার করে যদি আমরা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলায় তার পোরোসিটি 4 থেকে 6% হয়। অর্থাৎ পোরোসিটি রইল এর উদায়ী পদার্থ এবং জৈব পদার্থ অপসারিত হইলে এর মধ্যে যে ছিদ্রতা সৃষ্টি হয় এটা হচ্ছে যে ছিদ্রতা সৃষ্টি হয় এটা পোরোসিটি। এই পোরোসিটি যে সমস্ত প্রোডাক্টের পোরোসিটি কম তার হার্ডনেস বেশি হয়, এজন্য পোরোসিটি কর্নিশ স্টোনের কম থাকায় এজন্য কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। যে সমস্ত প্রোডাক্ট হার্ড পোর্সিলিন, বিশেষ করে ইলেকট্রিক্যাল পোর্সিলিনের পোরোসিটি কম থাকা দরকার, তাহলে এটা আর্দ্রতা শোষণ করে বা জলীয় বাষ্প শোষণ করে পোরের মধ্যে এটা বৈদ্যুতিক স্পার্ক হয়, বা এজন্য পোরোসিটি কমানোর জন্য ইলেকট্রিক্যাল পোর্সিলিনে এই কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। তবে কর্নিশ স্টোনের পোরোসিটি হয়েছে 4 থেকে 6%। কর্নিশ স্টোনের রাসায়নিক বিশ্লেষণ। কর্নিশ স্টোন বিভিন্ন প্রকার, আমরা পূর্বে আলোচনা করছি। হার্ড পার্পল, মাইল্ড পার্পল, হার্ড হোয়াইট বা সফট হোয়াইট। এই বিভিন্ন ফেলসপারের মধ্যে কর্নিশ স্টোনের মধ্যে উপাদান হিসেবে সিলিকা, অ্যালুমিনা, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, ফ্লোরিন এবং লসন ইগনিশন। তো উপাদান হিসেবে কর্নিশ স্টোন সিরামিক বডিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিলিকা, অ্যালুমিনা এবং ফ্লাক্সিং ম্যাটেরিয়াল। এই ফ্লাক্সিং কর্নিশ স্টোনে সিলিকা ফেলসপারের প্রায় সমান থাকে, অ্যালুমিনা ও সমান, কিন্তু সোডা বা পটাশ ফেলসপারের তুলনায় সোডিয়াম, পটাশিয়ামের পরিমাণ কম থাকে, কিন্তু এর মধ্যে অপদ্রব্য বেশি থাকে। অপদ্রব্য হিসেবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, ফ্লোরিন। তো হার্ড পার্পল কর্নিশ স্টোনের রাসায়নিক বিশ্লেষণে সিলিকন ডাইঅক্সাইড SiO2 71.8, এটা পার্সেন্টেজ হারে থাকে। এটা পার্সেন্টেজ বলা হয় না, কিন্তু সবগুলো শতকরা হারে। উপরে আমাদের একটা চকে দেওয়া আছে, এটা শতকরা, সকল উপাদানগুলো শতকরা হারে থাকে। তাহলে সিলিকন ডাইঅক্সাইড SiO2 হয়েছে 71.8%, অ্যালুমিনা Al2O3 হয়েছে 15%, Fe2O3 0.2%, সোডিয়াম অক্সাইড Na2O এটা হচ্ছে 3.3%, পটাশিয়াম অক্সাইড K2O 4.6%।
ক্যালসিয়াম অক্সাইড CaO 1.9%, ম্যাগনেসিয়াম MgO 0.2%, টিটানিয়াম 0.2%, ফ্লোরিন 1%, লস অন ইগনিশন 1.6%। এটি হচ্ছে হার্ড পার্পলের। মাইল্ড পার্পল কর্নিসিস্টোনের সিলিকন ডাইঅক্সাইড 72.3%, অর্থাৎ SiO2 হয়েছে 72.3%, এলিমিনা Al2O3 15.4%, আয়রন Fe2O3 0.3%, সোডিয়াম অক্সাইড Na2O 3.4%, পটাশিয়াম অক্সাইড K2O 4.1%, ক্যালসিয়াম অক্সাইড CaO 1.7%, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO 0.2%, টিটানিয়াম 0.2%, ফ্লোরিন 0.9%, লস অন ইগনিশন 1.5%, ভুলবশত 15 হয়ে গেছে, 1.5%। হার্ড হোয়াইট কর্নিসিস্টোন, এর মধ্যে সিলিকন ডাইঅক্সাইড 1. এটা আমরা একটু কারেকশন করে নিলাম, 1.5%। হোয়াইট পার্পল হার্ড হোয়াইট কর্নিসিস্টোন, এর মধ্যে পূর্বের নেই সব উপাদানই আছে, শুধু ম্যাগনেসিয়াম ব্যতীত। হার্ড হোয়াইট কর্নিসিস্টোনের সিলিকন ডাইঅক্সাইডের পরিমাণ 73.10%। SiO2 আছে 73.1%, এলিমিনা 16.8%, Al2O3 এসে 16.8%, আয়রন 0.2%, সোডিয়াম 1.2%, পটাশিয়াম অক্সাইড 4.70%, ক্যালসিয়াম অক্সাইড 0.9%, ম্যাগনেসিয়াম অক্সাইড এটার মধ্যে নাই, ট্রেস হিসাবে গণ্য করা হয়েছে। টিটানিয়াম ডাইঅক্সাইড সকল এর মধ্যে দেখা যাইতেছে টিটানিয়াম ডাইঅক্সাইড 0.2%, ফ্লোরিন 0.3%, লস অন ইগনিশন 2.5%। সফট হোয়াইট কর্নিসিস্টোন, এটার মধ্যে সিলিকন ডাইঅক্সাইড SiO2 72.8%, আর এলুমিনা 17%, Al2O3 17%, আর ফেরিক অক্সাইড Fe2O3 0.2%, সোডিয়াম অক্সাইড 2.70%, পটাশিয়াম অক্সাইড 3.8%, ক্যালসিয়াম অক্সাইড 0.9%, ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে নাই, টিটানিয়াম 0.2%, ফ্লোরিন 0.7% এবং লস অন ইগনিশন 2.3%। এই কর্নিসিস্টোন বিভিন্ন প্রকার, এর ব্যবহারের ক্ষেত্র যে সমস্ত বডিতে ফ্লাক্স বেশি ব্যবহার, সোডিয়াম পটাশিয়াম ব্যবহার করা বেশি দরকার, সেই সব ক্ষেত্রে হার্ড পার্পল বা মাইল্ড পার্পল কর্নিসিস্টোন ব্যবহার করা হয়। কিন্তু এর মধ্যে দেখা যাইতেছে ফ্লোরিন বেশি আছে, দুইটার মধ্যে ফ্লোরিন বেশি থাকায় এটা আবার ক্যালসিনেশন করে ব্যবহার করা দরকার। হার্ড হোয়াইট বা সফট হোয়াইটের মধ্যে সোডিয়াম পটাশিয়াম কম, কিন্তু এটা ফ্লোরিন বিহীন, আবার লস অন ইগনিশন বেশি, অর্থাৎ ক্ষেত্র বেশি এই কর্নিসিস্টোনের রাসায়নিক বিশ্লেষণ দেখে সিরামিক বডি বা গ্লেজে ব্যবহার করা হয়। এজন্য
লক্ষ্য রাখতে হবে এই রাসায়নিক বিশ্লেষণটার গুরুত্ব অপরিসীম, যের মধ্যে আমার যেই ক্ষেত্রে ব্যবহার করব বা সেই ক্ষেত্রে আমার মূল উপাদান কি, আমার মূল ফাংশনটা কি। যদি সিলিকা অ্যালুমিনিয়ার গুরুত্ব বেশি থাকে তাইলে আমরা সিলিকা অ্যালুমিনিয়া যেটা বেশি এটা ব্যবহার করব। আর যদি আমরা ফ্লাক্সিংয়ের গুরুত্ব দেখি, যা লো টেম্পারেচারে ব্যবহার করতে হবে, তখন আমরা সোডিয়াম পটাশিয়ামের যোগফল ব্যবহার করব। এজন্য কর্নিশ স্টোন ব্যবহারের ক্ষেত্রে রাসায়নিক বিশ্লেষণ সর্বদাই সতর্কতার সহিত লক্ষ্য করে ব্যবহার করতে হবে। কর্নিশ স্টোনের রাসায়নিক বিশ্লেষণে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হইল যে কেওলিন, ফেলসপার, কোয়ার্টজ এর যোগফলটা কতটুকু থাকতে হবে। এর মধ্যে কেওলিন থাকতে হবে 6.7 থেকে 14.6। কেওলিন বলতে এখানে বলা হয়েছে এলুমিনা উপাদানের পরিমাণের পর। আর ফেলসপারের পরিমাণ থাকতে হবে এই কর্নিশ স্টোনে 55.5 থেকে 77.2% পর্যন্ত। অর্থাৎ এর মধ্যে এলুমিনা এবং সিলিকা এবং ফ্লাক্সিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে কতটুকু থাকে। তো কর্নিশ স্টোনে সিলিকা SiO2 এটা 16.1 থেকে 30.9% মিনিমাম থাকতে হবে, নাহলে কর্নিশ স্টোন ব্যবহার করলে কাঙ্ক্ষিত পাওয়া যায় না। তো কর্নিশ স্টোন বিশেষ করে এটা ফেলসপার সমগোত্রীয় কাঁচামাল, এটার ফেলসপারের অল্টারনেটিভ হিসেবেই ব্যবহার করে। এজন্য কর্নিশ স্টোনের রাসায়নিক বিশ্লেষণের গুরুত্ব বিবেচনা করে কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। তো কর্নিশ স্টোনের ব্যবহার, কর্নিশ স্টোন একটি বিগালক জাতীয় কাঁচামাল। বিভিন্ন প্রকার কর্নিশ স্টোন আছে, এর ফ্লাক্সিং এর পরিমাণ কম বেশির উপর নির্ভর করে দুর্বল থেকে শক্তিশালী ফ্লাক্স জাতীয় কাঁচামাল হচ্ছে কর্নিশ স্টোন। কর্নিশ স্টোন সিরামিক বডি এবং গ্লেজ উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। কর্নিশ স্টোন সিরামিক বডিতে ফেলসপারের পরিবর্তে ব্যবহার করা হয়। ফেলসপারের যে সমস্ত উপাদান সিলিকা, অ্যালুমিনা এবং ফ্লাক্সিং ম্যাটেরিয়াল থাকে, এজন্য বডিতে কর্নিশ স্টোন ব্যবহার করে। কর্নিশ স্টোন একটা নন প্লাস্টিক ম্যাটেরিয়ালস, ব্যবহার করলে এর সিঙ্কেজ কম থাকে, ড্রাই স্টেন কম হয়, কিন্তু ফায়ারিং টেম্পারেচার কম হয়। ফায়ারিং টেম্পারেচার কমানোর জন্য বডিতে এই কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। হার্ড পার্পল শক্তিশালী ফ্লাক্স, ইয়াতে সিরামিক গ্লেজ তৈরিতে ব্যবহার করা হয়। শক্তিশালী ফ্লাক্স মানে হার্ড পার্পলের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ বেশি। এর যোগফল দেখা যায় যে সোডিয়াম এবং পটাশিয়াম যোগফল মিলে হয়েছে 7.9% থেকে 7.5% থেকে 7.9% পর্যন্ত হয়। সাধারণত ফেলসপারের মধ্যে পটাশ ফেলসপারে 6 থেকে 8% পটাশে ফ্লাক্সিং থাকে। এই যে দেখা যাইতেছে কর্নিশ স্টোনেও প্রায় 7 থেকে 9% পর্যন্ত ফ্লাক্সিং ম্যাটেরিয়াল থাকে। শক্তিশালী ফ্লাক্স হিসাবে এই জন্য এই হার্ড পার্পল কর্নিশ স্টোন সিরামিক গ্লেজে ব্যবহার করা হয়। পূর্বেও বলছি যে কর্নিশ স্টোন বডির সংকোচন হ্রাস করে, অর্থাৎ সংকোচন কমানোর জন্য গ্রিন বডিতে কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। যে সমস্ত বডিতে ক্লে জাতীয় ম্যাটেরিয়াল বেশি থাকে, তখন প্লাস্টিসিটি বেড়ে যায়,
প্লাস্টিসিটির জন্য সংকোচন বৃদ্ধি পায়, এই সংকোচন রোধ করার জন্য বডিতে কর্নিশ স্টোন ব্যবহার করে। কর্নিশ স্টোন এটা সেল স্টোন বা সাদা পোর্সিলিন বডি এবং গ্লেজ তৈরিতে, অর্থাৎ পোর্সিলিন, হোয়াইট পোর্সিলিন তৈরিতে কর্নিশ স্টোন বডিতে ব্যবহার করে এবং গ্লেজে ব্যবহার করে। কর্নিশ স্টোন ব্যবহার করলে বডির গ্রিন স্ট্যান্ড কম হয় কিন্তু ফায়ারিং স্ট্যান্ড বৃদ্ধি পায় এবং বডি দ্রুত বিট্রিফাই হয়। বিট্রিফাই হলে বডির বিট্রিফাই টেম্পারেচার কম থাকে এবং বডির কস্টিং কমে, বডি হার্ডনেস বৃদ্ধি পায় এবং পোরোসিটি কম হয়। গ্লেজ তৈরিতেও ব্যবহার করা হয়। গ্লেজ হার্ড গ্লেজ ব্যবহার তৈরিতে কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। হার্ড গ্লেজের মধ্যে গ্লেজের স্ক্র্যাচিং এবং মেকানিক্যাল স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য হার্ড গ্লেজে কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। কর্নিশ স্টোনের আরও কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলী আছে, যেটা কর্নিশ স্টোন ব্যবহার করলে সিরামিক বডি, বিশেষ করে সফট পোর্সিলিন, হার্ড পোর্সিলিন এবং ইলেকট্রিক্যাল পোর্সিলিন তৈরিতে এই কর্নিশ স্টোন ব্যবহার করা হয়। কর্নিশ স্টোন একটা গুরুত্বপূর্ণ ফ্লাক্সিং ম্যাটেরিয়াল, যা সিরামিক শিল্পের বডি, গ্লেজ উভয় ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তো এই কর্নিশ স্টোনের ব্যবহার সাধারণত নির্ভর করে যে অঞ্চলেই ফেলসপার পাওয়া যায় না সেই অঞ্চলেই কর্নিশ স্টোন ব্যবহার করে। এই কর্নিশ স্টোনটা ব্যবহার বেশি হয় ইংল্যান্ডে, জার্মানি এবং চায়নায় ব্যবহার করে। তো কর্নিশ স্টোনের কাঁচামালের সহজলভ্যতার উপর নির্ভর করে এর দাম ফেলসপারের চেয়ে কম। এজন্য কর্নিশ স্টোনেও ব্যবহার একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্রব্যের উৎপাদন খরচ কমানোর জন্য, কস্টিং কমানোর জন্য। বিশেষ করে কস্টিং কমলে দ্রব্যের বাজারজাতকরণ অন্যান্য কাজে সুবিধা হয়। তো পরবর্তী ক্লাসে আমরা নেফিলিন সায়ানাইড পড়ব। কর্নিশ স্টোন সম্বন্ধে রেফারেন্স বুক হইল ইন্ডাস্ট্রিয়াল সিরামিক সিঙ্গারের, আর মিনারোলজি টেকনোলজি বইটি কর্নিশ স্টোনের রেফারেন্স বুক হিসাবে তোমরা ব্যবহার করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ জানাই। এই করোনার যুগে সবাই সতর্ক থাকবা, নিরাপদ থাকবা, সরকারি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলবা, অনলাইনে ক্লাসগুলা মনোযোগ দিয়ে শুনবা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।